সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে আছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রথমবার জেল খেটেছিলেন তার কোন কবিতার কারণে? এই মুহূর্তে মনে নাও আসতে পারে হয়তো, সমস্যা নেই, আমরা মনে করিয়ে দিচ্ছি। যখন ব্রিটিশরা শাসন করছিল ভারতবর্ষ তথা এই উপমহাদেশ, ব্রিটিশদের অপশাসনের জাতাকলে নিষ্পেষিত ভারতবাসী, এহেন অবস্থায় 1922 সালের 26 সেপ্টেম্বর কাজী নজরুল ইসলাম আসন্ন শারদীয় দুর্গোৎসবকে উপলক্ষ করে তারই সম্পাদিত ধূমকেতু নামক অর্ধ সাপ্তাহিক পত্রিকায় প্রকাশ করলেন তার লেখা সেই আলোচিত কবিতা আনন্দময়ীর আগমনে। আসন্ন শারদ উৎসব আর কবিতাটির শিরোনাম দেখে প্রথমে মনে হলো কবি মনে হয় দেবী দুর্গাকে আহ্বান করে লিখেছেন তার এই কবিতাটি। কিন্তু না, কাজী নজরুল তো আর সেই কবি নন, তিনি যে দ্রোহের কবি। দেখুন না কবিতাটির প্রথম কয়েকটি চরণ। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। অর্থাৎ দেবীর মাঝে যে অসীম শক্তি, সেই শক্তিকে নিজের ভেতর ধারণ করে ব্রিটিশদের অপশাসনের বিরুদ্ধে জোর প্রতিবাদ গড়ে তোলার আহ্বানই ছিল কবিতাটির পরতে পরতে। সঙ্গত কারণেই বুঝতে বাকি রইল না ব্রিটিশ শাসকদেরও। ফলে 1922 সালের 8ই নভেম্বর বাজেয়াপ্ত করা হলো ধূমকেতু পত্রিকার সেই সংখ্যাটি, যেই সংখ্যাটিতে ছাপা হয়েছিল আনন্দময়ীর আগমনে শীর্ষক দ্রোহের এই কবিতাটি। কবিসহ ধূমকেতুর প্রকাশক আফজালুল হকের বিরুদ্ধে দায়ের হয়ে গেল 1860 সালের ইন্ডিয়ান পেনাল কোডের 124 ক ধারার অধীন শাস্তিযোগ্য রাষ্ট্রদ্রোহের মামলা। 23শে নভেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার করে কবিকে নিয়ে যাওয়া হলো কলকাতায়। কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট আদালতে শুরু হলো প্রহসনের এক বিচার। খুব বেশি সময় লাগল না বিচারটি শেষ হতে, কেননা অস্বীকার করার তো কিছু নেই, কবিতাটা তো জলজ্যান্ত ছাপা হয়েছে পত্রিকায়, আর কবিও তো অস্বীকার করছেন না তার বিরুদ্ধে আনিত অভিযোগটি। আবার অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়ে কবির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন স্বয়ং পত্রিকাটির প্রকাশক আফজালুল হক। সঙ্গত কারণে বাঁচার উপায় ছিল না কোনো। তবে ফৌজদারি কার্যবিধির 342 ধারার বিধান মোতাবেক যখন কবির বিরুদ্ধে আসা সকল সাক্ষ্য প্রমাণাদি কবিকে পড়ে শুনিয়ে কবির কাছে জানতে চাওয়া হয় তিনি কিছু বলবেন কিনা, তখন কবি বেশ দীর্ঘ একটি লিখিত জবানবন্দি দাখিল করেন আদালতে, যেটি কলকাতার প্রেসিডেন্সি জেলে থাকাবস্থায় 1923 সালের 7ই জানুয়ারি দুপুরবেলা লিখেছিলেন কবি। জবানবন্দিটির এক জায়গায় তিনি বলেন যে বাণী রাজ বিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যাদ্রোহী নয়, সত্যের প্রকাশ নিরুদ্ধ হবে না। উল্লেখ্য যে কবির এই লিখিত জবানবন্দিটি শেষ পর্যন্ত সাহিত্য অঙ্গনে স্থান পায় রাজবন্দির জবানবন্দি শীর্ষক প্রবন্ধ হিসেবে। যাই হোক, কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহো বিচার শেষে 17ই জানুয়ারি কবিকে রাষ্ট্রদ্রোহের অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করত 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। শেষ পর্যন্ত 11 মাস কারাভোগের পর 1923 সালের 15ই ডিসেম্বর কারামুক্ত হন দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো করিলাম শপথ। Law Tube PD, let our experience be your guide.